আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো ইনভার্সন, এবং ইনভার্সন খুব ছোট একটা টপিক। এটা আমাদের কাছে নতুন মনে হতে পারে, বাট এটা আমরা আসলে পড়েছি, 9-10 পড়েছি। আমাদের হয়তো এই নামটা কেউ আমাদের ওভাবে বলেননি, ঠিক আছে? সো এটা যদি আপনি আমি যদি এক ছোটবেলার একটা এক্সাম্পল বলি, যে নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এই যে লাইনটা আমরা সবাই জানি, হ্যাঁ, নো সুনার হ্যাড থাকলে কি হয়, স্কার্সলি হ্যাড, স্কার্সলি হোয়েন, হার্ডলি বিফোর, এইগুলো। সো ওইটাই আসলে ইনভার্সন ছিল। এই যে নো সুনার হ্যাড দ্য থিফ, এই থিফের আগে হ্যাডটা চলে আসছে, কেন আসছে? এটা তো প্রশ্নবোধক না। ইনভার্সনটা হলো এই জিনিস যে আমি যখন বাক্যে একটু গুরুত্ব দেই, তখন অনেক সময় বাক্যের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, যদিও প্রশ্নবোধক নাও হয়। যেমন দেখেন, নেভার হ্যাভ আই সিন সাচ এ বিউটিফুল সাইট। আমি কখনো এত সুন্দর দৃশ্য দেখিনি। এটা হওয়া উচিত ছিল নেভার আই হ্যাভ সিন সাচ এ বিউটিফুল সাইট। এখন হ্যাভটা আগে চলে আসছে, কিন্তু বাক্যটা কি নয়, প্রশ্নবোধক নয়। আমরা আর আগের ভিডিওতে দেখেছি যে ইফের জায়গায় অনেক সময় হ্যাড আসে, এগুলো আসলে জোর দেওয়ার জন্য বোঝায়। এই যে ইনভার্সন, ইনভার্সনের ডিসঅর্ডার কাইন্ড অফ, বাক্যের স্ট্রাকচার একটু চেঞ্জ হয়ে যাওয়া। চেঞ্জ কেন হয়? গুরুত্ব দেওয়ার জন্য। সো আমরা যখন অক্সিলারি ভাবকে বাক্যের সাবজেক্টের আগে আনি, কিন্তু সেই বাক্যটা প্রশ্নবোধক না হয়, তখন সেটাকে আমরা ইনভার্সন ধরে নিব। এখন কথা হলো, আমরা কখন কখন ইনভার্সন করব? ইনভার্সন করার সবচেয়ে সহজ এবং কমন জিনিস হলো, সেটা হলো বাক্যের শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব থাকে, যেটা আমরা 19 ইন্টারমিডিয়েট করে আসছি। এখন নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলো, সেগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে, জানতে হবে, চিনতে হবে। নেভার, সেলডম, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, নট অনলি, নট আনটিল, নট ওয়ান্স এবং লিটল। এবং দেখেন এখানে নেভার নেগেটিভ নেগেটিভ অ্যাডভার্ব, নেভার হ্যাভ আই সিন সাচ এ বিউটিফুল সাইট। সো এই যে বাক্যের শুরুতে নেভার আসার কারণে হ্যাভটাকে আগে আনা হয়েছে। আবার যদি দেখি, হার্ডলি হ্যাড আই ক্লোজ দ্য ডোর হোয়েন দ্য ফোন র্যাং। যখন ফোনটা বেজে ওঠে আমি খুব কম সময় দরজাটা আটকাই। সো এই যে হার্ডলি নেগেটিভ, তাই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসছে। নট অফেন ইজ এ rattlesnake bite fatal today। একজনের সাপের কথা বোঝানো হয়েছে, যে এটা খুব একটা এখন কি করে না, মানে আহ, আঘাত করে না বা কামড় দেয় না। ওকে, তাহলে এখানে ইজটা অক্সিলারি ভার্বের ইজটা সাবজেক্টের আগে চলে আসছে কেন? এই যে নট অফেন, এটা কি নেগেটিভ অ্যাডভার্ব। তাই এবার আমরা একটু দেখি যে এই ধরনের কোনো প্র্যাকটিস আছে কিনা। 2026 সালেই আসছে, অফিসার ক্যাশে নেভার আছে, বাক্যের শুরুতে নেভার। সো নেগেটিভ অ্যাডভার্ব, আমি কি করবো? অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনবো, এ একটা অথবা এ একটা। এখন ডিড আই স হবে না, ডিড আই সি হলে ঠিক ছিল। তাহলে আনসার এইটা, হ্যাভ আই সিন। হ্যাভ প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। হার্ডলি অবশ্যই নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসবে। হ্যাড আই ক্লোজড হতে পারে, হ্যাভ আই ক্লোজড হতে পারে, এটা হবে না, এটাও হবে না। এখন এটা দেখতে হবে আমি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবো নাকি পাস্ট পারফেক্ট ব্যবহার করবো। এখন দেখেন হোয়েন এর পরে র্যাং আছে, তার মানে এটা পাস্ট টেন্স, আমি হ্যাড আই ক্লোজ ব্যবহার করবো, পারফেক্ট টেন্স ব্যবহার করবো। আচ্ছা, এখানে যেটা ছিল এই অংশটা আসলে কাটা যাবে, এটা ডাবল হয়ে গেছে। হার্ডলি হ্যাড হি অ্যারাইভড, ওকে, হার্ডলি আসছে, অক্সিলারি সাবজেক্ট আগে চলে আসছে। দ্য হাউস কট ফায়ার, এটা স্বাভাবিক স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব। এভরিথিং ওয়াজ রিডিউস টু অ্যাশেস। আচ্ছা, এটা আবার ডাবল হয়ে গেছে, টাইপিং মিস্টেক আছে। নো এরর, এই বাক্যে কোনো ভুল নাই আসলে। এটা মূলত এই যে হার্ডলির পরে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে, সেটাকে ইঙ্গিত করা হচ্ছিল, সেটা ঠিক আছে। তারপর আমি দেখি নট অফেন, এটাও সেই নেগেটিভ অ্যাডভার্ব। সো আমার কি করতে হবে? অক্সিলারি ভার্ব সাবজেক্ট আগে আনতে হবে, এই যে ইস্ট আগে চলে আসছে। সো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা। আচ্ছা, আমরা দেখলাম যে নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে থাকলে কি হয়, আপনার অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। এছাড়াও ইনভার্সন হতে পারে, সেটা কি? অনলি অথবা সো এর পরে যদি প্রিপজিশনাল ফ্রেজ থাকে অথবা অ্যাডভার্ব থাকে, তখনও আমরা ইনভার্সন করতে পারি। যেমন অনলি দেন, এরপরে কি আসলো? এই অনলি দেন থাকার কারণে এই যে দেন অ্যাডভার্ব আসছে, হ্যাঁ, অনলির পরে দেন অ্যাডভার্ব আসছে, তখন আমরা ডিড আই রিয়েলাইজড অথবা সো কুইকলি, সো প্লাস অ্যাডভার্ব আসছে। সো আপনি অনলি অথবা সো এর পরে প্রিপজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্ব থাকলেও আপনার ইনভার্সন করতে পারবে। এটা কোনো একটা পরীক্ষা আসেনি, সো এটা নিয়ে আর আলোচনা করছি না। এবার দেখেন, অনেক সময় পজিটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট হয়। সেই ক্ষেত্রে খেয়াল করেন, সো আর দে, সো দে আর হয় না, কিন্তু একটু উল্টা পাল্টা হয়ে গেছে, এটা কখন হয়? আবার দেখেন, নেদার ডিড আই, এখানে কিন্তু আগে চলে আসছে। সো এই ক্ষেত্রে ইনভার্সন হয় এগ্রিমেন্ট। এটা কখন হয়? যখন উই আর গোয়িং টু কনসার্ট এন্ড সো আর দে, আমরা গিয়েছি, তারাও গিয়েছে। এই যে কেউ একটা কাজ করেছে, আরেকজন করলো, অথবা কেউ একটা কাজ করেনি, আরেকজন করবে না, এই ধরনের এগ্রিমেন্ট বুঝাতে আমরা এই যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করি, পজিটিভ এগ্রিমেন্ট করি অথবা নেগেটিভ এগ্রিমেন্ট করি, সেই ক্ষেত্রে ইনভার্সন হতে পারে। এখন যখন পজিটিভ এগ্রিমেন্ট হয়, তখন দুইটা জিনিস খেয়াল করবেন। পজিটিভ এগ্রিমেন্ট হয় সো ট্রু অলসো, আর নেগেটিভ এগ্রিমেন্ট হয় আইদার এবং নেইদার।
সো হয় সো, এটা যদি আপনি একটু এখানে ছোট্ট একটা লাইন লিখে রাখেন, সো ডু আই ডু অলসো, একটু একটু এই দুইটা ওয়ার্ড একটু মনে রাখেন, সো ডু আই ডু অলসো। তার মানে হলো সো যদি আসে তখন অক্সিলারি ভার্বটা আগে আসে, সাবজেক্টটা পরে যায়। সো ডু এর সাথে মিলাবেন, স্ট্রাকচারে মিলে কিনা। উই আর গোয়িং টু দ্য কনসার্ট, আর সো বসাবেন, তারপরে এই যে প্রোনাউনটা, সেই প্রোনাউনটা অনুযায়ী এখানে একটা ভার্ব বসবে, এইটার টেন্স অনুযায়ী সো আর দে, এটা যেই টেন্সে থাকবে এটা সেই টেন্সেই হবে। উই আর গোয়িং টু দ্য কনসার্ট এন্ড দে আর টু, যখন আপনি টু এবং অলসো ব্যবহার করবেন তখন টু এবং অলসো পরে ব্যবহার করবেন, বাক্যের স্বাভাবিক স্ট্রাকচার ফলো করবেন। তার মানে হলো এখন পজিটিভ এগ্রিমেন্টটা দুই ভাবে করা যায়, সো দিয়েও করা যায়, অলসো এবং টু দ্বারাও করা যায়। সো দ্বারা করলে ইনভার্সন হয়, অলসো এবং টু দ্বারা করলে ইনভার্সন হয় না। অলসো এবং টু বসে পরে, সো বসে আগে। সো দুইটা লাইন মনে রাখতে বলেছিলাম, সো ডু আই ডু অলসো, খেয়াল খেয়াল রাখবেন। আর এটা মনে রাখবেন, নেইদার ডু আই ডোন্ট আইদার, নেইদার ডু আই ডোন্ট আইদার। এখন নেইদার নিজেই নেগেটিভ, তাই এখানে নট আনতে হয় না, কিন্তু আইদার তো পজিটিভ, তাই এখানে নট আনতে হবে। দেখেন, শি ডিড নট নো দ্য আনসার এন্ড নেইদার ডিড আই, এটা পাস্ট টেন্স, তাই এটা পাস্ট টেন্স হয়েছে। হ্যাঁ, আর নেইদার দিয়ে করার কারণে নেইদার আগে আসছে, ইনভার্সন হয়েছে। আর যদি আইদার দিয়ে করি, আইদারটা পরে যাবে, এবং এই যে এই টেন্স অনুযায়ী এখানে শি হ্যাজ চাই, কিন্তু আই হ্যাভ চাই, হ্যাভের সাথে আমি নট ব্যবহার করলাম। তাহলে একটু সহজ করে যদি বলি, পজিটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট, পজিটিভ এগ্রিমেন্ট হয় হলো সো অলসো টু দিয়ে, নেগেটিভ এগ্রিমেন্ট হবে আইদার এবং নেইদার দিয়ে। আর এটা মনে রাখার জন্য আমরা কি করব, সো ডু আই ডু অলসো, নেইদার ডু আই ডোন্ট আইদার। এটা মনে রাখলে মোটামুটি হয়ে যাবে। নেইদার ডু এটা মিলে না, নেইদার ডু নেইদার আগে আসে, নেইদার ডু এটা ঠিক আছে। ওই যে আমি নেইদার ডু আই এর সাথে মানে স্ট্রাকচার মিলাচ্ছি, নেইদার ডু বাকিগুলো মিলছে না। তারপরে দেখেন, নেইদার ডু আচ্ছা এই একটাই, সো ডু নেইদার ডু আই ডু অলসো। আচ্ছা এটা ভুল আছে, আই ডু অলসো হলে ঠিক, অলসো বা সো হলে ঠিক ছিল। এখানে আছে নেইদার ডু অথবা সো ডু আই ডু অলসো। আচ্ছা নেইদার ডু সো ডু নেইদার ডু, একই জিনিস। আচ্ছা তার মানে লাইনটা পড়তে হবে একটু। হ্যাঁ, আই ডোন্ট লাইক হরর ফিল্মস এন্ড ইউ, আই কান্ট, আচ্ছা, আই ডোন্ট লাইক হরর ফিল্মস, আমি হরর ফিল্ম পছন্দ করি না, এন্ড ইউ তুমি, সে তখন উত্তর দিবে যে আমিও করি না। তাহলে সে বলবে নেইদার ডু যেহেতু এটা নেগেটিভ, আমি নেগেটিভ এগ্রিমেন্টের জন্য নেইদার দিয়ে শুরু করব। সো এটাই আনসার, এটা হচ্ছে না, এই জন্য পজিটিভ বোঝাচ্ছে তাই। ওকে, তারপর দেখেন, হি ডোন্ট নো দ্য আনসার এন্ড নেইদার ডু আই ডোন্ট আইদার, এটা মিলছে না। নেইদার ডু মানে ডিড এটা পাস্ট, এটা হতে পারে। নেইদার হ্যাভ কেন হবে, এখানে তো ডু, মানে আপনার এখানে যে ধরনের অক্সিলারি ভার্ব থাকে এখানে সেই ধরনের অক্সিলারি ব্যবহার করতে হয়। তার মানে এটা, এন্ড নেইদার ডু আফটার ডু মানে এখানে ডিড, তাই এখানে ডিড হলো। তারপরে দেখা যাচ্ছে, শি হ্যাজ নট কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, মারিয়া হ্যাজ নট নেইদার, না হ্যাজ নট, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ হবে না, তো এটা তো হ্যাজন্ট আইদার হবে, তাই না? আর নেইদার হলে নট আসে না, বাট আইদার হলে নট আসে। হি লাইকস কনসার্ট, সো ডু সো ডু টম, সো ডু উই। আচ্ছা এখানে টম যেহেতু আছে তাহলে ডাজ হওয়ার কথা ছিল, এই জন্য এটা ভুল। শি লাইকস কনসার্ট এন্ড সো ডু উই, এটা হতে পারে। সো উই ডু হবে না, সো টম ডু হবে না। সো যে আমরা বলছি সো ডু আই ডু অলসো, স্ট্রাকচার ফলো করবে। সো মোটামুটি ইনভার্সনটা এখানে শেষ। ইনভার্সনটা খুব ছোট একটা টপিক, আমরা আশা করি এখান থেকে প্রশ্ন আসতে পারবো। আর আমাদের যে নেক্সট চ্যাপ্টার সেটা হলো প্রভাব ট্রান্সলেশন। এটা আসলে আপনারা যে কোনো বই থেকে একটু ট্রান্সলেশন প্রভাব করিয়ে নেবেন। আর আমার যদি গভর্নমেন্টের ভোকাবুলারি সলিউশন বইটা থাকে সেখানে অবশ্যই সংক্ষিপ্ত আকারে, বেশ ভালো আকারে প্রভাব এবং ট্রান্সলেশন দেয়া আছে। আর এই গ্রামার বইতে কেবলই যেগুলো বিগত বছর পরীক্ষা আসছে সেগুলো দেয়া আছে, বাট বিস্তারিত আলোচনার জন্য গভর্নমেন্ট ভোকাবুলারি সলিউশনের প্রবাদ প্রবাদ এবং ট্রান্সলেশনের যেই চ্যাপ্টারটা আছে সেটা পড়ে দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।